শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে উঠতে আমার বেশ বেলা হয়ে গেছে। উঠে কিন্তু ছুটে কাজ শুরু করে দিলাম। আর এদিক দিয়ে দেখেছো ঘরের মধ্যে বাসি বাসনগুলো ছিল কালকে রাতে, সেগুলো কিন্তু বার করতে চলে গেলাম। আর ওই দিক দিয়ে আমার শ্বশুর মশাই চলে গেছেন স্কুলে কেটলি দিতে, তাই এই ঘরের দরজাটা না বাইরে দিয়ে লাগিয়ে গেছিলেন। তো আমি বাসনগুলো বের করে নিয়ে আসলাম। ওই দিক দিয়ে দেখি শ্বশুর মশাই কিন্তু সমস্ত বোতলে বোতলে জল ভরে রোদে দিচ্ছেন, আর আমি এই দিক দিয়ে উঠানটা ভালো করে ঝাঁট দিচ্ছি। তো উনি আমাকে বলছে যে জামা কাপড় কালকে বিকালে তোলার সময় এই জামাটা নিতে আমি না ভুলে গেছিলাম, তাই পড়েছিল সারা রাত। তাই আমি ওনাকে বললাম যে জামাটা রেখে দিতে, আমি যখন কাচা ধোয়া করব তখন না হয় ধুয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমার যদি বেলা করে ঘুম ভাঙে না, সেদিন যেন কাজ করতে গিয়ে বিরক্তি বোধ লাগে। মানে ঘড়ির কাঁটার সঙ্গে আমি যেন পাল্লা দিতেই পারি না। আমার কত আগে ঘড়ির কাঁটা চলতে থাকে। তাই কিন্তু সংসারের সমস্ত কাজগুলো একটু তাড়াহুড়া করেই করছিলাম। আর আজকে এতটা দেরি হতো না জানো বন্ধুরা, ভোরবেলায় না ডোডো ঘুমের থেকে উঠে পড়েছিল। তাই জানো তো আরও বেলা হয়ে গেল, কারণ চোখটা লেগে গেছিলো তো সকালের দিকে, উঠতেও আর পারিনি। তারপরে কিন্তু ওই যে রাতের বাসি বাসনগুলো ছিল সেগুলো কুয়োর পাড়ে নিয়ে এসেছি মাজা ধোয়ার জন্য। আর কালকে রাতে আমাদের যেন ভাত বাড়ন্ত হয়ে গেছিল, তাই কিন্তু আমি একটু রাতের বেলা এই ছোট্ট হাঁড়িটাই করে এক কৌটো চাল নিয়ে ফেনা ভাত করতে বসিয়ে দিয়েছিলাম। কারণ কি বলতো, আমার শাশুড়ি মা খায় না আর শ্বশুরমশাই গেছেন কীর্তনে, তাই কিন্তু দুজনের মতো ভাতই করে নিয়েছিলাম অল্প করে। আর ডোডোর পাপা আমাকে বলে গেছিলো যে একটু অল্প করে ফেনা ভাত বসিয়ে দিতে, তাই কিন্তু হাঁড়িটাও সকালবেলা নিয়ে চলে আসলাম একেবারে মাঝামাঝির জন্য। আর এখন দেখেছো কুয়াশা কিন্তু হালকা হালকা পরিষ্কার হয়ে গেছে, বেশ তোমার রোদ্দুর রোদ্দুর। আর এটা দেখেই বোঝা যাচ্ছে ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আজকে ডোডো না একটু বেলা করে উঠেছে। কারণ কি বলতো, সকালে উঠে ও যে একবার ঘুমিয়েছে, সেই কারণে কিন্তু ও আরও বেলা করে উঠেছে। তাতে করে একটু ভালোও হলো যেন, সংসারের কিছু কাজ তাড়াতাড়ি করে এগিয়ে নিলাম। তার সাথে এখন তো সকালবেলা খুবই ঠান্ডা পড়ে, তাই ওকে আর ঘর থেকে বারও করি না জানো। আর জানো তো বন্ধুরা, একটু বুদ্ধি খাটিয়ে আর ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করি বলেই এই শীতের ছোট দিনের বেলায় কিন্তু আমি একা হাতে সমস্ত কাজগুলো না এভাবেই গুছিয়ে পরিপাটি করে করতে থাকি। আর এক এক সময় কি হয় জানো তো, কাজ করতে করতে না ধৈর্য যেন কুলায়ই না। অনেক সময় নিজেকে একটু ধৈর্য ধরেও সংসারের সমস্ত কাজগুলো পরিপাটিভাবে করতে হয়। আর রোজ দিন তো সমান হয় না, যে যখন একটু ঘুম ভাঙে, আমার তো ছোট বাচ্চা আছে, উঠবো ভাবলেও ওঠা যায় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসনগুলো মাজার পর ধুয়ে ঘরে রাখা হয়ে গেল। তারপরে ওই দিক দিয়ে চলে এসেছি, এই দেখো একেবারে সিঁড়িগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে। আর এই দিক দিয়ে আমি মোছামুছি করছি, আর ওই দিক দিয়ে যেন ডোডো না সাইকেল চালাচ্ছে। এক এক সময় ভয়ও লাগছে যে কখন এসে আমার স্ট্যান্ডার মধ্যে ধাক্কা মেরে ফোনটা ফেলে ভেঙে দেয়। কিন্তু ভয় থাকলেও কিছু করার নাই, ছোট বাচ্চা নিয়ে তো সংসারের কাজগুলো এভাবেই করতে হবে আমাকে। তো বন্ধুরা চলো, এগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো তুহিনা পারভিন আমাকে বলেছে, দিদি তোমার কথাগুলো আমার খুব ভাল লাগে। তো থ্যাংক ইউ বনু, তুমি এত সুন্দর একটা কমেন্ট করলে, আর তোমাকেও অসংখ্য ভালোবাসা গো। আমার কথাগুলো যে তোমার ভালো লাগে, তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার ভালো লাগে। তোমরা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো বন্ধুরা দেখেছো, ওই দিক দিয়ে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। তারপরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন সকাল গড়িয়ে হয়ে গেছে তোমার প্রায় বেলা 11:30। তো এই দিক দিয়ে শাশুড়ি মা কিছু বেতের শাক কেটে রেখেছিলেন, উনি নাকি এগুলো আলু দিয়ে বেগুন দিয়ে করবেন। তো
তো আলু বেগুন দিয়ে রেখে একসঙ্গেই ছিল, আমি ধুয়ে নিচ্ছিলাম। ওই দিক দিয়ে একটা কাণ্ড ঘটে গেল, তোমরা কি চোখে পড়লো? এই দেখো, ডোডো কিন্তু ওই দিক থেকে একটা কাঠ কুড়িয়ে এনে আমাকে মাম্মাম মাম্মাম বলছে, মানে আমাকে নিতে বলছিল। আমি বললাম উনানের ভেতরে ভরে দিতে। আর এই কথাটা বলা মাত্রই আমার কিন্তু মনের মধ্যে মনে হচ্ছিল ও উনান মানে কি বুঝবে। ও বাবা, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, সত্যি কথা। দেখতে দেখতে চোখের নিমেষে যে ছেলেটা কবে এত কিছু বুঝতে শিখে গেল ভেবেই উঠতে পারি না। ও কিন্তু ঠিক উনানের মধ্যে ভরে রাখলেন। আর ওই দিক দিয়ে শাশুড়ি মা এসে কিন্তু কিছু কাঁচা লঙ্কা দিয়ে গেলেন আমার রান্নার কাছে। তো বন্ধুরা চলো, রান্না শুরু করার আগে আরেকটা সুন্দর কমেন্ট পড়ে নিই। তো আমাকে তারপর বলেছে এক দিদিভাই, বাহ সুন্দর লাগলো ভিডিওটা। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তো বন্ধুরা এই দেখো, ওই দিক দিয়ে সব গুছিয়ে গাছিয়ে চলে আসলাম একেবারে দুপুরে রান্না বান্না। আজ ডোডোর বাবা বাড়ির থেকেই সামনে যেই মাছওয়ালা আসে ওনার কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছে রুই মাছ। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, আমার রুই মাছ খেয়ে খেয়ে এত অরুচি ধরে গেছে, এখন মনে হয় কি রুই মাছ খেতে একটু ভাল লাগে না। কিন্তু কিছু করার নাই, কারণ কি বলো তো, অন্য সব মাছগুলো যেগুলো আছে না, সেগুলো তো ডোডো খেতে পারবে না, ওর গলায় কাটা লাগবে। সেই কারণে কিন্তু ওর পাপা আরও জ্যান্ত রুই মাছটা বাড়ির সামনে আসে আর বাড়ির সামনে পেয়েও যায়, তাই কিন্তু রুই মাছটা নিয়ে নেয়। আর এই দিক দিয়ে দেখেছো পাতার আগুনে মাছ ভাজছিলাম না, পাতার তো দাও দাও করে জ্বলছে আর নিভে যাচ্ছে, তাই কিন্তু একটা কাঠ ভরে দিলাম। তো এই দিক দিয়ে আমার কিন্তু একবারের মাছগুলো ভাজা হয়ে গেল। আর আজকে না অনেকগুলোই মাছ ছিল জানেন তো বন্ধুরা, তাই কারণে আমি কিন্তু 2-3বারে আজ মাছটা ভেজেছি। আর আমার জানো তো বন্ধুরা, মাছ ভাজতে খুবই ভাল লাগে, এত ভাল লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার যখন মানে কোথাও যাই না, কেউ যদি মাছ ভাজে আমি বলি দাও আমাকে, আমি ভেজে দিচ্ছি মাছগুলো, এতটাই ভালো লাগে। তো আমার কিন্তু এদিক দিয়ে একবার মাছ ভাজা হয়ে গেছে, এটা 2বার চলছে। তো এদিক দিয়ে দেখি না বেশ কটা মাছ এখনও আছে, তাই কিন্তু ওইগুলো আর ভাজ দিলাম না, পরের বার দেবো। তারপর রান্না বান্না শেষ করে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে জানো তো বন্ধুরা, সেসব জামা কাপড়গুলোই একটু কাচা ধোয়া করতে চলে আসলাম। আর এই কাচা ধোয়া করছি আর কিন্তু একটা চিন্তা হচ্ছিল জানো, যে এগুলো শোকাবে তো আদৌ? যা মেঘ করে রয়েছে, মেঘলা আকাশ, ভয় লাগছিল। কিন্তু ঠাকুর ঠাকুর করে ঠিক শুকিয়ে গেছে। তো চলো কাচাকুচি করতে করতে আরেকটা সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তো তারপরে মানসী রয় বলেছে, দারুণ সুন্দর ভিডিওটা। তো মানসী বনু আমাকে প্রায় সব ব্লগেই কমেন্ট করে আর অনেক অনেক ভালোবাসা দেয়, অনেক সুন্দর সুন্দর কথাও বলে। আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার অনেক অনেক ভালো লাগে জানো। তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট দিনের ব্লগ বানাতে অনেক মোটিভেট করে। তো বন্ধুরা তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার কিন্তু একান্ত দরকার আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। অনেক কথাই বলে ফেললাম, এদিকে কাচাকুচিটাও কিন্তু চলছে। আর এই জামাটা দেখে বুঝতে পেরেছো, আমার শ্বশুরমশাই সকালে বলেছিলেন না যে জামাটা পড়ে গেছিলো, সেটাই কিন্তু ডোডোর পাপা ধুয়ে দিলাম। আর এই দিক দিয়ে দুপুরের খাবার নিয়ে বসেছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল ভাজা, আলু পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে, আর আলু দিয়ে বেতের শাক বেগুন দিয়ে ভাজা। তো বন্ধুরা তারপর সিঁদুরটা পরলাম। আর জানো তো বন্ধুরা, আমার তো ছোট আয়না, তাই কিন্তু এরকম হাতে করে নিয়েই সিঁদুরটা আমাকে পরতে হয়। আর এদিক দিয়ে স্বামীর মঙ্গল চেয়ে নিলাম। ও বাবা, কি নেবে কি নেবে? ওই চুটকিটাকে নেবে? চুটকিকে নেবে? চুটকিকে নেবে? এত খেলনা তোমার হচ্ছে না? তুমি এগুলো পছন্দ হয়নি? বেশ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা ডোডো এখন এই চুটকিকে নেবে, দাঁড়াও চুটকিকে খুলি। এই যে চুটকি, নি নাও চুটকিকে। তো বন্ধুরা ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এতক্ষণে ডোডোর পাপাও কাজের থেকে এসেছে। তো আমাকে একটু মটর কলাই এনে দিল আর ডোডোর জন্য ক্যাডবেরি কেক এইসবই আনলো।
তো রোজই ওর পাপা কিছু না কিছু নিয়েই আসে কাজের থেকে। আজ তো এসবই আনলো, এগুলো খেয়েই কিন্তু ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।